আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদেরকে একটা খুব খুশির খবর দিতে চলেছি। এর আগে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ভেরিফিকেশন নিয়ে যে আপডেট দিয়েছিলাম, সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ম্যাডাম নতুন করে আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে বা রিনিউয়ালের ডেট কবে। আজকের এই উপস্থাপনায় তোমাদেরকে সবটা জানাবো যে কিভাবে আবেদন করবে। অনলাইনে কিন্তু আবেদন প্রক্রিয়া আরো সহজ হয়ে গেছে। জানাবো বৃত্তির পরিমাণ, আবেদনের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং রিনিউয়াল আবেদনের প্রক্রিয়া এবং প্রয়োজনীয় নথি কি কি লাগবে, সেই সমস্ত নথি কিন্তু তোমরা এখন থেকেই জোগাড় করা শুরু করে দাও। 2025-26 শিক্ষাবর্ষের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যারা এখনো এই স্কলারশিপে আবেদন জানাওনি, তারা এই স্কলারশিপে আবেদন জানাতে পারবে। এই স্কলারশিপটি মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের জন্য উচ্চশিক্ষা সম্পূর্ণ করতে সাহায্য করে। রাজ্যের হাজার হাজার পড়ুয়া এই প্রকল্পের মাধ্যমে বছরে একবার আর্থিক সহায়তা পেয়ে থাকে, যা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। এই স্কলারশিপের মূল লক্ষ্য কি? স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপের প্রধান উদ্দেশ্য হচ্ছে রাজ্যের প্রতিভাবান ও পরিশ্রমী পড়ুয়াদের উচ্চশিক্ষায় উৎসাহ দেয়া। অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে যারা অর্থের অভাবে পড়াশোনা বন্ধ করে দেয়। অর্থের অভাবে কেউ যাতে পড়াশোনা বন্ধ না করে এবং প্রতি বছর এই টাকাটা যাতে তাদের পড়াশোনার কাজে লাগে, তার জন্যই কিন্তু সরকার এই স্কলারশিপটি চালু করেছেন। একদম স্কুল ছুট থেকে শুরু করে অন্যান্য যে ব্যাপারগুলো স্কুলে ঘটছে, এইগুলো কিন্তু অনেকটাই বন্ধ করা সম্ভব হয়েছে এই রকম একটি তোমাদের আর্থিক সহায়তা প্রদানকারী প্রকল্পের দ্বারা। এটি মূলত মেরিট কাম মিনস ভিত্তিক স্কলারশিপ, অর্থাৎ এখানে মেধা এবং আর্থিক অবস্থা দুটোই বিবেচনা করা হয়। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের যোগ্যতা কি? না, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তাহলে তোমাদের কিন্তু একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে কমপক্ষে 60% নম্বর পেতে হবে। আবেদনকারী উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, নার্সিং বা পলিটেকনিক কোর্সে অধ্যয়নরত হতে হবে এবং অবশ্যই পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। যারা আগে এই বৃত্তি পেয়েছো তারা আগের বছরে 60% নম্বর পেলে রিনিউয়াল আবেদন করতে পারবে। বৃত্তির পরিমাণটা কিন্তু বিভিন্ন স্তরে বিভিন্ন, যেমন উচ্চ মাধ্যমিক স্তরে প্রতি মাসে 1000, স্নাতক স্তরে 1000 থেকে 5000, সেটা সায়েন্সের এবং আর্টসের বিভিন্ন রকম হয়, তোমরা সেটা জানো। ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলে প্রতি মাসে 5000 পর্যন্ত, পোস্ট গ্রাজুয়েশন স্তরে 2000 থেকে 5000 পর্যন্ত। এই অর্থ সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি পদ্ধতিতে পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। এবারে জানাবো আবেদন প্রক্রিয়া, যেটা ফ্রেশ অ্যাপ্লিকেশন প্রসেস। সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন করে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন পদ্ধতি। এটি খুবই সহজ। যারা পুরানো এবং আগে টাকা পেয়েছো তারা জানো, এবং যারা নতুন করে আবেদন করবে তারা সকলেই প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। এরপর নতুন হলে ফ্রেশ অ্যাপ্লিকেশন অপশনটিতে ক্লিক করবে এবং পুরানো যদি হও তাহলে রিনিউয়াল অপশনে ক্লিক করবে। এরপরে প্রয়োজনীয় তোমার সমস্ত তথ্য দিতে হবে, যেমন তোমার নাম, তোমার জন্ম তারিখ, ঠিকানা, আধার নম্বর, ব্যাংক ডিটেলস দিয়ে এবং এর জন্য যেগুলো প্রয়োজনীয় নথি সমস্ত অ্যাটাচ করে আবেদনপত্রটি পূরণ করতে হবে। এরপর বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস, এই যে বললাম অ্যাটাচ কপি, সেগুলো যেহেতু অনলাইনে করছো, এগুলো স্ক্যান করে অনলাইনেই তুমি আপলোড করবে। ফর্ম জমা দেওয়ার পর ইনস্টিটিউট লেভেলে ভেরিফিকেশন সম্পন্ন হবে। অনুমোদন হলে কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তাহলে এই গেল আবেদন প্রক্রিয়া। আর যেটা রিনিউয়াল আবেদন প্রক্রিয়া, যারা আগেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়েছো তারা নতুন রেজিস্ট্রেশন ছাড়াই আবেদন রিনিউ করতে পারবে। এক্ষেত্রে তোমার নতুন একাডেমিক ইয়ার ও নতুন শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টসগুলো আপলোড করে দিবে। যদি তোমার মার্কস 60%-এর বেশি হয় এবং সমস্ত তথ্য সঠিক থাকে, তাহলে বৃত্তির টাকা কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এই গেল রিনিউয়াল আবেদন প্রক্রিয়া। এবার প্রয়োজনীয় নথি কি কি লাগবে? আধার কার্ড বা ভোটার আইডি, ব্যাংক পাসবুকের প্রথম পাতা,
সর্বশেষ পরীক্ষার মার্কশিট আর ইনকাম সার্টিফিকেটটা যে 2.5 লক্ষ টাকার মধ্যে আছে সেই ইনকাম সার্টিফিকেট, ইনস্টিটিউট ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে, পাসপোর্ট সাইজের ফটো লাগবে। এগুলো কিন্তু স্ক্যান করে সবই অনলাইনেই জমা দিতে হবে। আবেদন শুরুর এবং শেষের তারিখ, আবেদন শুরুর তারিখ বিকাশ ভবন সূত্রে জানা যাচ্ছে 2025 সালে নভেম্বরের শেষ সপ্তাহে এই আবেদন শুরু হবে। কেন এই স্কলারশিপ এত গুরুত্বপূর্ণ? স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আজ রাজ্যের সবচেয়ে নির্ভরযোগ্য ও জনপ্রিয় বৃত্তি প্রকল্প। যে কেউ যোগ্যতার ভিত্তিতে আবেদন করলে প্রায় নিশ্চিতভাবেই টাকা পায়। এই প্রকল্পে প্রতি বছর হাজার হাজার মেধাবী পড়ুয়া উপকৃত হয় এবং তাদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হয়। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2025-26 শিক্ষাবর্ষে আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে নতুন আশার আলো জ্বেলেছে। যদি তুমি যোগ্য হয়ে থাকো, এখনই নথিপত্র তৈরি করে রাখো এবং আবেদন শুরুর সঙ্গে সঙ্গে অনলাইনে আবেদন করো। এই স্কলারশিপ শুধুমাত্র একটি আর্থিক সাহায্য নয়, এটি মেধা, অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি। রাজ্যের হাজারো ছাত্রছাত্রী ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে জীবনের নতুন পথ তৈরি করেছে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং এই গুরুত্বপূর্ণ তথ্য এবং তারাও যাতে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি সমস্ত রেডি করে রাখে এবং নভেম্বরের শেষ সপ্তাহে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদন করতে পারে, তাই ভিডিওটা তাদের মধ্যেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে।